দর্শক, এই আশঙ্কাটাই করছিলাম যে বাংলা নববর্ষ এটা নিয়ে অনেকের মধ্যেই এক ধরনের স্পর্শকাতরতা আছে, এক ধরনের আপত্তি আছে। তারা এই বাংলা নববর্ষ উদযাপনটাকে ভিন্ন ধর্মের, ভিন্ন গোত্রের, ভিন্ন মতের উৎসব হিসেবে দেখেন। ফলে বর্তমান রাজনৈতিক যে প্রেক্ষাপট, পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট, সেখানে এই বর্ষবরণ অনুষ্ঠান নিয়ে কি অপ্রীতিকর ঘটনা ঘটে এটা নিয়ে শঙ্কিত ছিলাম কয়েকদিন থেকে। আজকে কিন্তু তাই হলো, এবং সেটা হচ্ছে বর্ষবরণের ঠিক আগের দিন। কি হলো? চট্টগ্রামের ডিসি হল, সেখানে মিছিল নিয়ে এসে মঞ্চ ভাঙচুর করা হয়েছে। বর্ষবরণ অনুষ্ঠান হচ্ছে না। কত বড় দুঃখজনক! তার মানে যখনই বর্ষবরণ অনুষ্ঠান হচ্ছে না, তখন কিন্তু কেউ কেউ বলার চেষ্টা করবে দেশ উগ্রবাদীতে ছেয়ে গেছে, দেশ জঙ্গিবাদীতে ছেয়ে গেছে। সুতরাং এখন আর বাঙালির বা বাংলাদেশিদের যে স্বাভাবিক যে বাংলা নববর্ষের চিরায়ত যেই অনুষ্ঠান রীতি, সেগুলো আর পালন করা যাবে না, সে কোনো অনুষ্ঠান করা যাবে না। তাই হচ্ছে, এখানে ৫-৬ জনকে আটক করা হয়েছে, কিন্তু মূল প্যান্ডেল তো ভেঙে দেওয়া হলো। ফলে আর অনুষ্ঠান হচ্ছে না। এখানে বলা হচ্ছে রোববার সন্ধ্যা ৭:৩০টার দিকে ৪০ থেকে ৫০ জনের একটি দল মিছিল নিয়ে গিয়ে মঞ্চ এবং আশেপাশের চেয়ার টেবিল ভাঙচুর করে। এ সময় তারা শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত ডিসি হিলে পয়লা বৈশাখের অনুষ্ঠান করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেয়। কেন? শেখ হাসিনার সাথে এটার সম্পর্ক কি? তাহলে নিশ্চয়ই এটার সম্পর্ক আছে বলেই এটা প্রমাণ করানোর চেষ্টা করা হচ্ছে যে আসলে নববর্ষের অনুষ্ঠান এটা আওয়ামী লীগ, এটা ভিন্ন দল, ভিন্ন মত বা ভিন্ন ধর্মের অনুষ্ঠান। অথচ সরকারের চেষ্টা ছিল যে কোনো মূল্যে এটা যে সার্বজনীন একটা উৎসব সেটা প্রমাণ করা। এই জন্য মঙ্গলটা বাদ দিয়ে আনন্দ শোভাযাত্রা করা হয়েছে। তো সেটা মেনেও নিয়েছে, কিন্তু তারপরেও এই যে ঘটনাটা, এটা খুবই নিন্দনীয় এবং দুঃখজনক। সেই ঘুরে ফিরে উগ্র পন্থার দিকে ঠেলে দেওয়া হচ্ছে সবাইকে। সম্মিলিত পয়লা বৈশাখ উদযাপন পরিষদের ব্যানারে এখানে বাংলা নববর্ষের অনুষ্ঠান হয়ে আসছে। এবার অনুষ্ঠানটি ৪৭ বছরে পা রাখতে চলেছে। ভাঙচুরের পর ডিসি হিলে এবার বর্ষবরণ অনুষ্ঠান আর না করার সিদ্ধান্ত নিয়েছে পরিষদ। খুব দুঃখজনক সিদ্ধান্ত। প্রশাসনের অসহযোগিতার কারণে এই ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে পরিষদের অভিযোগ। ভাঙচুরের আগে বিকেল ৪:৩০টায় প্রশাসন কার্যালয় থেকে ২০টি সংগঠনের একটি তালিকা দেওয়া হয় আয়োজকদের। ফ্যাসিস্টদের দোষক অভিযোগ এনে এই সংগঠনগুলোকে মঞ্চে তুলতে নিষেধ করে দেয় প্রশাসন। এর আগে সকালে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে সম্মিলিত বাংলা নববর্ষ উদযাপন মঞ্চ নামে একটি সংগঠন মানববন্ধন করে। ফ্যাসিস্ট হাসিনার চিহ্নিত দোষরদের নেতৃত্বে বাংলা নববর্ষ অনুষ্ঠান উদযাপন আয়োজনের প্রতিবাদে এই মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। মূলত জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস, বিএনপির সহযোগী সংগঠন মিলে এই কর্মসূচির আয়োজন করে। জেলা প্রশাসক বরাবর দেওয়া স্মারকলিপিতে এই সংগঠনগুলোকে নববর্ষের অনুষ্ঠানে নিষেধাজ্ঞা দেওয়ার দাবি জানানো হয়। করুক না, যার যার অবস্থান থেকে তারা করুক, আপনারাও করেন। কেন বাধা দেয়া? তাহলে বাধা দেয়া মানেই হচ্ছে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করা। আপনি আপনার মতন করে অনুষ্ঠান চাইছেন, অন্যরা তাদের মতন করে অনুষ্ঠান করতে পারবে না। তাহলে গণতন্ত্র থাকলো, মানবাধিকার থাকলো, মত প্রকাশের স্বাধীনতা কি থাকলো? থাকলো না তো। যারা এসব অভিযোগ তুলেছে তারাই সন্ধ্যায় ভাঙচুর চালিয়েছে বলে আয়োজকদের অভিযোগ। প্রত্যক্ষদর্শী সম্মিলিত পয়লা বৈশাখ উদযাপন পরিষদের সদস্য সচিব মোহাম্মদ আলী বলেন, সন্ধ্যার দিকে ৪০ জনের মতো একটি দল মিছিল নিয়ে আসে। তারা হাসিনার বিরুদ্ধে স্লোগান দেয়। এই সময় হাসিনার দালালেরা হুঁশিয়ার, সাবধান, হাসিনার ফাঁসি চাই ইত্যাদি স্লোগান দেয়। এক পর্যায়ে মঞ্চে উঠে ভাঙচুর শুরু করে। এই দলের মধ্যে গত বৃহস্পতিবার পয়লা বৈশাখের অনুষ্ঠান নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে থাকা কয়েকজনও ছিলেন। চেয়ার টেবিল ভাঙচুর করে, ব্যানার ছিঁড়ে ফেলে, শিল্পীদের জন্য তৈরি কক্ষসহ সবকিছু ভাঙচুর করে ১৫ মিনিট পর তারা চলে যায়। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয় এবং থানার ওসি বলছেন, একটি মিছিল এসে কিছু বুঝে ওঠার আগেই ভাঙচুর করে চলে গেছে, বিষয়টি তদন্ত করে দেখতে চায়। এইগুলি খুব খারাপ দৃষ্টান্ত হচ্ছে। আল্লাহ জানে এগুলোর মাসুল এই দেশকে, জাতিকে কিভাবে দিতে হয় সেটাই ভাবছি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।